যদি এইভাবে বেগুন পুড়িয়ে ভর্তা বানানো হয় তাহলে তো ওই দিন আপনার বাসার কেউ মাছ মাংস দিয়ে ভাত খেতে চাইবে না। এই বেগুন ভর্তা দিয়ে পেট ভর্তি করে ভাত খেয়ে উঠে যাবে। তো যাওয়া যাক আজকের বেগুন ভর্তার রেসিপির দিকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রুবিস কিচেন। আমি বেগুন ভর্তা করার জন্য বেগুনগুলোকে পুড়িয়ে নিচ্ছি। উলট পালট করে ভালো মতো করে বেগুনগুলোকে পুড়িয়ে নিতে হবে। বেগুন যদি মাঝে মধ্যে কিছু অংশ যদি পোড়া না হয় তাহলে ভর্তা করার সময় কিন্তু শক্ত শক্ত থেকে যাবে কিছু অংশগুলো। তাই এই পুরানো অবস্থাতে ভালো মতো পুড়িয়ে ভিতরে সিদ্ধ করে নেবেন। এখন আমি মরিচ পুড়িয়ে নিচ্ছি। ভর্তার জন্য কিন্তু বেগুন মরিচ এগুলো পুড়ালে বেশি টেস্ট হয়। তো নিয়ে নিলাম বেগুন আর মরিচগুলোকে। এখন বেগুনগুলোকে আমি উপর দিয়ে চামড়াটা ভালোভাবে পরিষ্কার করে নেব। বেগুন দুইটা পরিষ্কার করে নিয়ে এরপরে আমি ধুয়ে নিয়ে নিব। এখন বেগুনগুলোকে আমি মাঝখান দিয়ে খুলে দিয়ে ভালোভাবে চেক করে নিচ্ছি কোনো পোকা টোকা আছে কিনা সেটা। এরপরে একটা পাত্রের মধ্যে মরিচগুলোকে নিয়ে নিলাম, তারপরে দিয়ে দিচ্ছি লবণ, ভালোভাবে কষলিয়ে নিচ্ছি। লবণটা দিছি যেন মরিচটা সহজেই কষলানো যায়। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ মরিচ লবণ সব কিছুকে ভালোভাবে কষলিয়ে এরপরে বেগুন যেটাকে আমি পুড়িয়ে নিয়েছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এখন বেগুনটা মাখানো শেষ। এরপরে এখন যাওয়া যাক চুলার দিকে। চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি। তেল যখন গরম হয়ে আসছে এর মধ্যে বেগুনটা আমি ছেড়ে দিলাম। তারপর এই তো বেগুনটাকে ভেজে নিব। আর বেগুন ভর্তার মধ্যে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দেওয়া লাগে। তার কারণ হলো বেগুনটা আমি তেলের মধ্যে লাল লালভাবে ভেজে নিব। আপনারা চাইলে বেগুনটা কিন্তু এভাবে তেলে না দিয়ে ওই সিদ্ধ করে যেভাবে মেখে নিয়েছিলাম ওইভাবেও খেতে পারেন সরিষার তেল অ্যাড করে। তবে আমার কাছে মনে হয় বেগুন ভর্তাটা এভাবে তেলের মধ্যে একটু লাল লাল করে ভেজে নিলে বেশি টেস্ট হয়। আমার বাসার সবার কিন্তু এই বেগুন ভর্তাটা খুবই প্রিয়। আপনার কাছে কীরকম লাগে এই বেগুন ভর্তাটা? যদি আপনাদের কাছে এই বেগুন ভর্তা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর বেগুন ভর্তার জন্য তো মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস তো আছেই। আমাদের শীতকালের জাতীয় সবজি হলো ফুলকপি, আর তার উপরে আছে কি এদিক দিয়ে ধনে পাতা না দিলে যেন প্রতিটা রান্না আধুরা আধুরা থেকে যায়। তো দিয়ে দিচ্ছি এখানে ধনে পাতা দেওয়ার পরে তো অলওয়েজ সব রান্না থেকেই সুন্দর ফ্লেভার পাওয়া যায়। আর ধনে পাতা দেওয়ার কারণে বেগুন ভর্তার পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর লাগতেছে। যে জিনিস দেখতে সুন্দর লাগে সে জিনিস তো খেতেও মজা লাগে। সবাই ভালো থাকবেন। এই ছিল আমার আজকের পোড়া বেগুন ভর্তার রেসিপি। আপনাদের সাথে দেখা হবে আমার নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।